চলমান ইতিহাসের সাক্ষী এই তমলুক রাজবাড়ি। রাজবাড়ির ইট পাঁজরে গাঁথা রয়েছে সেই পুরনো ইতিহাস। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত রয়েছে এই রাজবাড়ি ও ময়ূর রাজবংশ। এক সময়ে স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি। প্রায় 5000 বছর আগে নানা ইতিহাসের সাক্ষী এই তাম্রলিপ্ত রাজবাড়ি। মধ্যযুগে তাম্রলিপ্ত বন্দর ছিল অন্যতম। এই তাম্রলিপ্ত বন্দর দিয়েই বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে এই সিংহল যাত্রা করেছিলেন সম্রাট অশোকের পুত্র ও কন্যা। এছাড়া এই তাম্রলিপ্ত নগরীতে এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক ফাইয়েন হিউয়েনসাং। এর থেকে জানা যায় প্রাচীন তাম্রলিপ্ত নগরীর গৌরবময় ইতিহাসের কথা। আধুনিককালে ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই তাম্রলিপ্ত রাজবাড়ির কথা। তাম্রলিপ্ত রাজবাড়ি হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে সত্যাগ্রহ আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা রাখে তাম্রলিপ্ত রাজপরিবার। এই রাজবাড়ি নির্মাণের সম্পর্কে যে তথ্য উঠে আসে তা হলো তাম্রলিপ্তের ময়ূর রাজা লক্ষ্মীনারায়ণ 1837 সালে রাজবাড়ি তৈরি করানোর জন্য কাজ শুরু করেন। 2 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছিল। দোতলা রাজবাড়ির কাজ এগিয়েছিল অনেকটাই। রাজপ্রাসাদ তৈরির সময় ব্রিটিশদের সঙ্গে তাম্রলিপ্ত পরিবারের হঠাৎ খাজনা সংক্রান্ত বিবাদ লাগে। ইতিহাসবিদদের মতে এই খাজনা সংক্রান্ত বিবাদ ব্রিটিশদের দেশীয় রাজাদের লুটে নেওয়ার এক প্রকার কৌশল ছিল। খাজনা নিয়ে সেই সময় সূর্যাস্ত আইন ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজের স্বতন্ত্র ভূমিকা পালন করেছে এই তাম্রলিপ্ত রাজবাড়ি। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান তমলুক এই রাজবাড়ি, যার অলিন্দে নেতাজি সুভাষচন্দ্র বসুও সভা করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকায় তমলুক এই রাজবাড়ির এক প্রবাহমান ইতিহাসের সাক্ষী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে লবণ আইন আন্দোলন সবেতেই ইতিহাসের ছাপ রেখে যায় এই তাম্রলিপ্ত রাজবাড়ি। এই রাজবাড়ির সদস্যরা প্রথম থেকেই ব্রিটিশ বিরোধী ছিল। বিংশ শতাব্দীর শুরুতেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তমলুকে তৎকালীন রাজা সুরেন্দ্রনারায়ণ রায় সক্রিয় অংশগ্রহণ করে। তমলুকে বঙ্গভঙ্গ বিরোধী সভা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন রাজা সুরেন্দ্রনারায়ণ রায়। এই সভা ছিল অবিভক্ত তমলুক মহকুমায় প্রথম বঙ্গভঙ্গ বিরোধী সভা। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হলে রাজা সুরেন্দ্রনারায়ণ রায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন। তিনি অন্তত সাহসিকতার পরিচয় দিয়ে অবিভক্ত তমলুক মহকুমায় লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের বসবাসের জন্য রাজবাড়ির একাংশ ছেড়ে দেন। এই রাজবাড়ি থেকেই সত্যাগ্রহীরা লবণ আইন ভঙ্গের উদ্দেশ্যে নরঘাট গিয়েছিলেন। ফলস্বরূপ ব্রিটিশ বাহিনী রাজা সুরেন্দ্রনারায়ণ রায়কে গ্রেপ্তার করে। রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের পুত্র ধীরেন্দ্রনারায়ণ রায় লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশ নেন। 16ই এপ্রিল 1930 সালে গ্রেপ্তার করা হয় তাকে। 1 বছর কারাদণ্ড ভোগ করে। প্রথমে তমলুক জেলে, তারপর নিয়ে যাওয়া হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে। রাজা সুরেন্দ্রনারায়ণের অপর এক পুত্র হরেন্দ্রনারায়ণকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে তাকে শহর ছাড়ার নির্দেশ দেন। 1938 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। প্রাদেশিক কংগ্রেস কমিটি সে বছরই 11ই এপ্রিল তমলুকে একটি সভার আয়োজন করে, কিন্তু অসুবিধা দেখা দেয় সবার স্থান নিয়ে। ইংরেজ সরকার চান না সুভাষচন্দ্র বক্তৃতা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করুক। সরকারের শাসানিতে অনেকেই তাদের জায়গায় সভা অনুষ্ঠিত হতে দিতে চাননি। এই অবস্থায় এগিয়ে আসেন মৌর্য বংশের 61তম পুরুষ
দেশপ্রেমিক রাজা সুরেন্দ্রনারায়ণ রায় ও তার দুই ছেলে ইংরেজদের চাপের কাছে নতি স্বীকার না করে রাজবাড়ির সংলগ্ন আমবাগান কেটে সেই মাঠে সবার অনুমতি দেওয়া হয়। বেলা 11টার সময় মহিলারা শঙ্করধ্বনির মাধ্যমে সুভাষচন্দ্রকে বরণ করে। বিশাল সংখ্যক মানুষ সেদিন সুভাষের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিলেন। দেশপ্রেমের প্রতি স্বীকৃতি জানিয়ে ও শ্রদ্ধা নিবেদন করে রাজবাড়ির পাশেই সুভাষচন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রামী রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের মূর্তি স্থাপিত হয়েছে। তমলুক রাজবাড়ির এই পুরো কাঠামোটাই লাল ইট দিয়ে তৈরি হয়েছিল। তমলুক রাজবাড়ির জটিল নকশা, মার্জিত সামনের ভাগ, বিস্তৃত উঠোন গর্বের সঙ্গে অতীত যুগের মহিমা প্রদর্শন করে। প্রাসাদটি কিছুটা খারাপ অবস্থায় থাকা সত্ত্বেও এটি এখনও তার মূল আকর্ষণ অনেকটাই ধরে রেখেছে। এই স্থানটি দর্শনার্থীদের একসময় রাজকীয় বাসভবনের বৈশিষ্ট্যযুক্ত ঐতিহ্যের অনুভূতি দেয়। এখানে যে দুটি মূর্তি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে রাজা সুরেন্দ্রনারায়ণ রায়, এই তমলুক রাজবাড়ির রাজা, আর তার পাশেরটা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। রাজপরিবারের এই প্রাসাদটি ভগ্নপ্রায় অবস্থায়। 2004 সালে তাম্রলিপ্ত রাজবাড়ির হেরিটেজ স্বীকৃতি পায়। বর্তমানে রাজবাড়িটিকে ঘিরে ট্যুরিজম গড়ে তোলার প্রয়াস শুরু করেছে জেলা প্রশাসন। আমরা আজকে এসেছি তমলুকে রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের রাজবাড়ি। উনি 1930 সালে সত্যাগ্রহের সময়, লবণ সত্যাগ্রহের সময় সত্যাগ্রহীদের জন্য একটা অংশ ওনার রাজবাড়ির বরাদ্দ করেছিলেন। আর এটাও জানা যায় যে বহুবার এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জনসমাবেশ বা জনসভা করার চেষ্টা করেন, ব্যর্থ হন, কিন্তু অবশেষে এই রাজবাড়ির একটা অংশে গিয়ে জনসভা হয়। তো স্বাধীনতার জন্য বা লবণ সত্যাগ্রহের জন্য এই রাজবাড়ির অবদান অপরিসীম। রাজা সুরেন্দ্রনারায়ণ রায়ের যে অবদান, বাড়ির এক অংশ দিয়ে বা বাড়ির আমবাগান কেটে ফেলেছিলেন উনি শুধুমাত্র সত্যাগ্রহীদের জন্য সমাবেশ করার জন্য। তো একাধারে জানা যাচ্ছে যে ওনার যে এখানে স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতার জন্য বা লবণ সত্যাগ্রহের জন্য যে অবদান, যে কন্ট্রিবিউশন, সেটা অপরিসীম, সেটা অনস্বীকার্য।